বিদ্যাময়ী, যেখানে শুরু হয়েছিল আমাদের স্বপ্নের পথ চলা। এই স্কুল আমাদের গর্ব, আমাদের শক্তি। আমরা কি করতাম, বান্ধবীরা ভাগ হয়ে যেতাম। এই দিক দিয়ে একদল আসতাম, ওই পাশ দিয়ে আরেক দল আসতাম। স্যার যখন এগুলোরে ধাওয়া দিত তখন ওইগুলা গেটে নিচে যেত আচার নেওয়ার জন্য, স্যার যখন ওই পাশ দিয়ে ধাওয়া দিত ওরা যেত আচার নেওয়ার জন্য। প্রতি টিফিন পিরিয়ডের পরে আমাদেরকে মাঠে নিয়ে আসতো। হ্যান্ডবল খেলা শেষে প্র্যাকটিস শেষ করে এই পুকুরে আমাদের কি পরিমাণ যে হ্যান্ডবল খেলে দৌড়ায় এসে পুকুরে পুকুরে কত যে গোসল করছে এখানে, মনে হয় ফার্স্ট টাইম সাঁতার শিখছে এই পুকুরেই। আমি কখনোই বাসায় বলতাম না যে আজকে আমি পুকুরে গোসল করছি, তাহলে আম্মা আমার স্কুল আসা বন্ধ করে দিত। পুরাতন গাছটা কিন্তু এখন নাই, একটা গাছ ছিল না এখানে, আম গাছ ছিল, আম গাছ একদম পুকুরের উপর পর্যন্ত ঝুপড়াই ছিল গাছটা। এইখানে একটা ছোট গাছ হয়, মানে ফল হয় ছোট ছোট, এইটা খাইতে অনেক মজা ছিল, মানে কোনো টেস্টই লাগতো না কিন্তু তারপরও খাইতাম। ক্যাপ্টেন টিফিন নিয়ে আসতো, মজার মানে টিফিন যেদিন দিত মজার একটু, তখন বাড়তি থাকলেও নিতাম। বাটার বন যেদিন দিত ওই দিন নিয়ে সব পুকুরে। আমি সবচেয়ে বেশি ফেলতাম গজা আছে না, হ্যাঁ চিনি দিয়ে গজা ডুবাই দিত, গজা লাড্ডু দিত, পাউরুটি লাড্ডু পাউরুটি দিত, তারপরে বনরুটি দিত, হ্যাঁ বনরুটি দিত, লাড্ডু দিত, ক্রিমের বনরুটি যেটা, নিমকি দিত, মিষ্টি দিত, নিমকি আর মিষ্টি দিত। হ্যাঁ আর মাঝে মাঝে কিন্তু বেশি নিয়ে আসতাম। ক্লাসে যদি থাকতো 30 জন, গিয়ে 40 জন বলতাম। আরেকটা কাজ হইতো, একটু টাকা জমে জমে বেস্ট বাইটে যাওয়া। 4-5 দিন পর পর একটু বেস্ট বাইটে গিয়ে একটা লাচ্ছি খাবো। তখন লাচ্ছিটা আমি নতুন আসছে, হ্যাঁ বেস্ট বাইটটাই চিনি তখন। বেস্ট বাইট ছাড়া কিছু চিনি মানলি বেস্ট বাইট, আর কোনো রেস্টুরেন্টে না। কিন্তু আমরা আবার এত দুষ্ট ছিলাম না, আমরা ভদ্র ছিলাম, লাইনে থেকে সব করতাম, লাইন ক্রস করতাম না। এরকম মনে আছে কেউ আসলে এরকম ঝাঁকি দিয়ে দৌড়ে আসতাম? আমাদের ভিতরে কাঠগোলাপের গাছটা ছিল, একটা খালি রাইখা ওইখানে দৌড় দিয়ে যাইতাম, যায় কাঠগোলাপের গাছের উপর বসে আমরা দোল খাইতাম। এখানে আমাদের ক্লাস 9 ছিল, এইটা কিন্তু আমাদের অ্যাসেম্বলি জায়গা ছিল। অ্যাসেম্বলির সময় সবাইকে আসতে হবে মাঠে, তো তখন আমরা কি করতাম, অ্যাসেম্বলিতে যেন না আসতে হয় ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকতাম। জুতার জন্য মারবে, এইটার জন্যই ম্যাক্সিমাম এর জন্য হোস্টেল থেকে নাকি একবার শুনলাম যে হোস্টেল থেকে একটা রুম মানে সুড়ঙ্গ দিয়ে এদিকে বাইরে বের হয়ে আসা যায়। আমার মনে হচ্ছে আমার একটা কাজিন ছিল, হ্যাঁ ও ওয়াশরুমে যেত না ভূতের ভয়ে। হ্যাঁ আর ওইদিকে ওয়াশরুম ছিল ওই সাইডে, রাস্তার ওই পাশে। এই যে ওইটা ছিল না ক্লাস 10, এটা ক্লাস 10 ছিল। 10 ছিল এটা। আমার তো অলওয়েজ যত পরীক্ষা হয়েছে আমার লাইফে সামনের স্যার ম্যাডাম আমার সামনে থাকে, আমি কি লিখছি আমার খাতায় দেখছে, ওনারা সামনে বসে থাকে। আমি সিট দেখতে আসতাম, খালি দোয়া করতাম আল্লাহ মাঝে সামনে যে সিট না পড়ে। পাশে সিট পড়লে কি হইতো, জানালার পাশে, জানালা দিয়ে মানে লিখতাম আর দেখতাম। অনেক ছেলেরা দাঁড়ায় থাকতো রাস্তায়, বাইরে তাকায় থাকতাম। আমাদের ক্লাস ম্যাডাম ছিল কবিতা ম্যাডাম, আয়শা ম্যাডাম ছিল। তো কবিতা ম্যাডাম এত সুন্দর, মানে এত সুইট ছিল, উনি এখন ল্যাবরেটরি স্কুলের হেডমিস্ট্রেস। ইংলিশ ক্লাস নিত শিরিন আপা, ইংরেজি টিচার, ইংরেজি ক্লাস নিত। আপা এত ভালো বুঝাইতো, উনি যখন ক্লাসে আসতো সবার মানে অ্যাটেনশন না অটোমেটিক ওনার কাছে চলে যায়, থেকে চলে। যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, ব্যাং নিয়ে বেশি থিসিস ছিল, ব্যাং নিয়ে যত কাহিনী ছিল,